2022 সালের পর আবারও এন্টিগার স্যার ভিভ রিসার্চ স্টেডিয়ামে বাংলাদেশ দল 2022 সালের সবশেষ এই মাঠে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। লিটন, সাকিব, শান্তরা সেই টেস্টের সদস্য ছিল। এই মাঠে টি-20 খেলার অভিজ্ঞতা না থাকলেও দুটা টেস্ট এবং একটা ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। যদিও টেস্ট ম্যাচ দুটো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, একটা 7 উইকেটে আর একটা 2018 সালে ইনিংস এবং 200-র উপর রানে হেরেছিল বাংলাদেশ। এবং বাকি যে ওয়ানডেটা খেলেছিল 2007 ওয়ানডে বিশ্বকাপে, সে ম্যাচটায় অস্ট্রেলিয়ার বিপক্ষে 10 উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সে সময় সাকিব আল হাসান ছিলেন, সাকিব আল হাসানের খেলার অভিজ্ঞতা রয়েছে এই মাঠে। ইনফ্যাক্ট সিপিএল খেলার সময়ও সাকিব আল হাসানের অভিজ্ঞতা রয়েছে এই মাঠের। এছাড়া লিটন, শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুস্তাফিজ এদেরও খেলার অভিজ্ঞতা রয়েছে এই মাঠে। সেই অভিজ্ঞতাটুকু নিংড়ে দিয়ে সুপার 8-এ কেমন করতে পারে বাংলাদেশ দল সেটাই দেখবার অপেক্ষা। বাংলাদেশ দল এই মাঠে বিকেলে এসে অনুশীলন করছে। সকালে অনুশীলন করবার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের এই এন্টিগার প্রথম মাঠ সেন্ট জোন্স, যে মাঠটার নাম রিক্রিয়েশন গ্রাউন্ড, সেখানে প্র্যাকটিস করবার কথা ছিল। বৃষ্টিতে পুরো মাঠ ভেজা এবং আউটফিল্ড একেবারেই উপযুক্ত ছিল না, যার কারণে বাংলাদেশ দল ব্যাটে বলের অনুশীলনটুকু করতে পারেনি। বিকালের সেশনে ফিল্ডিং সেশন থাকবার কথা রয়েছে বাংলাদেশের, এখানে কোনো ব্যাটিং বা বোলিং সেশন নেই। সেই ফিল্ডিং সেশনের আগে গা গরম করে নিচ্ছেন প্রত্যেকেই। এবং যেটা বলছিলাম, বাংলাদেশ দল অনেক স্বপ্ন নিয়ে এই এন্টিগায় পা রেখেছে। এই এন্টিগাতে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে দুটা ম্যাচ খেলবে। এই দুই ম্যাচের মধ্যে একটা ম্যাচও যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে আরেকটা ম্যাচ আছে, সুপার 8-এর তৃতীয় ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ দল ভালো করলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে। নিশ্চয়ই সেই স্বপ্ন যেমন আছে, তেমনি স্বপ্নের পথে যেভাবে ছোটা দরকার ঠিক সেভাবেই ছোটার চেষ্টা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পুরো দল বেশ উৎফুল্ল, বেশ ফুরফুরে। নিঃসন্দেহে এরকমই একটা দল বাংলাদেশের জন্য দরকার এই মুহূর্তে। পুরো টিম এক সুতোয় গাঁথা। বাংলাদেশ দল এই এন্টিগার স্যার ভিভ রিসার্চ স্টেডিয়ামে অনুশীলন করছে এবং বাংলাদেশ দল গতকালই এন্টিগাতে এসেছিল। এন্টিগাতে আসার পরে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেয়ার পরে আজকের দিনটায় 2 দফায় অনুশীলন, যদিও প্রথম দফায় বাংলাদেশ দল আসলে অনুশীলন করতে পারেনি, শুধু জিম সেশনটা সেরেছেন। রিশাদ হোসেন গ্রুপ পর্বের 4 ম্যাচেই তাকে খেলানো হয়েছে, তিনি ভালো বল করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদও গুড টাচে আছেন। মুস্তাফিজ দারুণ কিপটেমি বোলিং করছেন। লিটন কুমার দাস যদিও রানে নেই, লিটন কুমার দাসকে রানে ফিরতে হবে, সুপার 8-এ মুখিয়ে আছে, তার দিকেই বাংলাদেশ দল। তাহমিদ হৃদয় বাংলাদেশ দলের ভরসার অন্যতম নাম, মিডল অর্ডারের স্তম্ভ। শেখ মেহেদি একটা ম্যাচ খেলেছেন এবং একই সাথে জুনিয়র তামিম, যাকে নিয়ে ওপেনিং স্লটটায় স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। 2-1টা ম্যাচে ভালো করলেও বাকি ম্যাচগুলোতে সেই আস্থার প্রতিদানটুকু দিতে পারেননি। সবশেষ নেপালের বিপক্ষে প্রথম বলেই গোল্ডেন ডাক আউট হয়ে গিয়েছিলেন। জাকের আলী অনিক, যেভাবে তাকে ফিনিশার হিসেবে নেওয়া হচ্ছিল দলে, সেই জাকের আলী অনিক সেই ফিনিশিংয়ের কাজটুকু ঠিকঠাকভাবে করতে পারেননি একটা ম্যাচেও। স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে বোলিং শ্যাডো করছেন জাকের আলী অনিক। আমরা এর আগে নিউ ইয়র্কে দেখেছিলাম পেস বোলিং কোচের সাথে পেস বোলিং করতে, আজ আমরা জাকের আলী অনিককে দেখছি স্পিন বোলিং করতে। এবং মুস্তাক আহমেদকে নিয়ে বলতেই হয়, মুস্তাক আহমেদ যেভাবে বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ারের আস্থাভাজন হয়ে দাঁড়াচ্ছেন, বোলার, স্পিনার কি পেসার কি ব্যাটার প্রত্যেকের কাছেই ছুটে যাচ্ছেন, তার যে অভিজ্ঞতাটুকু আছে সেটা নিংড়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই মুস্তাক আহমেদ
বাংলাদেশের ডাগ আউটকে বা বাংলাদেশের পুরো স্কোয়াডকে বেশ একটা উজ্জীবিত দলে পরিণত করার চেষ্টা করছেন তার অভিজ্ঞতাটুকু নিংড়ে দিয়ে। একসময় এই ওয়েস্ট ইন্ডিজের তিনি কোচ ছিলেন, ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকার সময়ে তিনি এই মাঠে এসেছিলেন এবং এই মাঠ সম্পর্কেও মুস্তাক আহমেদের বেশ অভিজ্ঞতা আছে। নিঃসন্দেহে সেই অভিজ্ঞতাগুলো যে বিশ্বকাপে ভালো করছে বাংলাদেশ দল তারও একটা অবদান আছে। যে রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া হচ্ছে, যে রিশাদ ঘরোয়া ক্রিকেটের সুযোগই পান না, সেই রিশাদ হোসেনকে এখন বিশ্বকাপের মঞ্চেও খেলাচ্ছে বাংলাদেশ দল এবং প্রত্যেকটা ম্যাচেই এই মুস্তাক আহমেদের কারণেই। সেই মুস্তাক আহমেদ এখন বেশ একটা ভরসার নাম বলা যায় বাংলাদেশের কোচিং প্যানেলে। সব মিলিয়ে বাংলাদেশ দল বেশ ভালো অনুশীলন করবে। এখনও যদিও গা গরমের সেই ফুটবলের টিকিটাকা ফুটবলটুকুই তারা খেলছে। কোচিং স্টাফ প্ল্যানিংয়ে ব্যস্ত, যে যার মতো করে প্ল্যানিং করছেন, যেগুলো তাদের শিষ্যদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন, পরামর্শ করবেন কিভাবে এই সুপার 8-এর ম্যাচগুলোতে ভালো করা যায়। এন্টিকায় সুপার 8-এর অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু স্যার ভিভ রিসার্চ স্টেডিয়ামে প্রবেশ করেই মাঠ দেখে নিচ্ছেন দুই কোচ, হেড কোচ হাতুরু সিংহে এবং সহকারী কোচ নিক পোথাস। এসেই মাঠের চারিদিকে একটু দেখে নিলেন। এখন উইকেটের দিকেই ছুটছেন, যদিও উইকেটটা এর মধ্যে ঢাকা। হয়তো নিজেরা চেষ্টা করবেন উইকেট, এই ঢাকনাটা তুলে উইকেট দেখবার। ঠিক মিডিলের যাচ্ছেন, মাঠের মিডিলে, এবং মাঠ নিশ্চয়ই মিডিল থেকে দেখে নেওয়ার চেষ্টা করছেন, হয়তো দূরত্ব খোঁজার চেষ্টা করছেন বা পরিমাপ করার চেষ্টা করছেন। নিশ্চয়ই নিক পোথাসের শ্যাডো দেখে বোঝা যাচ্ছে যে কোন দিকটায় মাঠের ছোট, কোন দিকটায় বড়, সেটাই হয়তো বোঝার চেষ্টা করছেন দুই টাইগার কোচ। মাঠটা বেশ সুন্দর, বেশ বড়। এর আগে এখানে 4টা ম্যাচ হয়েছে এবারে বিশ্বকাপে গ্রুপ পর্বের। 4টা ম্যাচের 3টা ম্যাচেই পরে ব্যাট করা দল জিতেছে এবং এই মাঠে সবশেষ নামিবিয়ার বিপক্ষে যে ইংল্যান্ড খেলেছিল, সেই ইংল্যান্ড প্রথমে ব্যাট করে জিতেছিল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে। দুই কোচের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পেস বোলিং কোচ এই মুহূর্তে সবচেয়ে খুশি মানুষ বলা যায় আন্দ্রে অ্যাডামসকে, কারণ পেসাররা যে ধরনের ফর্মে আছেন, বিশেষ করে মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ, গর্ব করতেই পারেন অ্যান্ড্রে অ্যাডামস। সলা পরামর্শ করছেন, মাঠের পরিমাপ বোঝার চেষ্টা করছেন। কোচিং স্টাফের আরেক সদস্য ডেভিড হ্যাম্প, যিনি ব্যাটিং কোচ টাইগারদের, ডেভিড হ্যাম্পও চেষ্টা করছেন মাঠের সমস্ত কিছু দেখে নেবার। কোচিং স্টাফের সদস্যরা মাঠটা দেখে নিলেন। উইকেটের মাঠের মাঝখানে সেন্টার উইকেটে এসে পরিমাপ করার চেষ্টা করলেন, হয়তো বাতাসের গতিবেগ কিংবা বাউন্ডারির সীমানা সব কিছু দেখার হয়তো চেষ্টা করে নিলেন। ইনফ্যাক্ট নিশ্চয়ই এভাবেই পরিকল্পনা সাজাবেন, একাদশটা সাজাবেন। সব কিছু মিলায় কোচিং স্টাফদের যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু প্রপারলি করা, সেই পরিকল্পনা করা এবং শিষ্যদের কাছে সেটা পৌঁছে দেয়া বা শিষ্যদের সেই অভিজ্ঞতাটা শেয়ার করা, সেই কাজটুকুই করছেন কোচিং স্টাফের সদস্যরা। সুযোগ যে আছে সামনে, সেই সুযোগগুলোকে লুফে নিতে হবে বাংলাদেশ দলকে এবং নিশ্চয়ই সেটাই চেষ্টা করবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই, প্রত্যেকেই। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।